জুমার দিনের করণীয় বিষয়ে আলোচনা করছিলাম। জুমার দিনের করণীয় কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসা। যতটুকুন পরিমাণ নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে আছে ততটুকুন জায়গা জুমার জন্য নির্ধারিত করে টার্গেট করে পায়ে হেঁটে মসজিদে আসা। কোনো মানুষ যদি আল্লাহর দ্বীনের কোনো আমল করার জন্য, আল্লাহর দ্বীনের কোনো রেজামন্দির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কাজে পায়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস মুসলিম শরীফের 666 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাবাররাত কদমুহু ফি সাবিলিল্লাহি হারামাহুল্লাহু আলান নার। যেই বান্দার পা আল্লাহর দ্বীনের পথে হাঁটার জন্য ধুলায় দূষিত হলো, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পথে হাঁটতে গিয়ে পা যদি ধুলাযুক্ত হয়, ধুলায় দূষিত হয়, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের ব্যাখ্যায় শেষের অংশে আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময়ে একটি করে তার আমলনামা থেকে পাপকে মোচন করে দিবেন। যেই গুনাহগুলো সে অতীতে করেছে, এমন গুনাহ থেকে প্রতি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে তাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, একটি করে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে 1 বছর আমলের সওয়াব দান করবেন, যেটা নফল রোজা এবং নফল তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জুমার দিনের আমলগুলো করার তৌফিক দান করুন। জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, জুমার দিনে আমরা যথাসময়ে মসজিদে আসব। কিন্তু দেরি করে কেউ যদি মসজিদে আসে, সামনে বসার জন্য সে কাহারো কাঁধ ডিঙ্গিয়ে, কাউকে ফাঁকা করে, কাহারো গায়ের উপর দিয়ে সামনে আসার চেষ্টা করবে না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। যেখানে জায়গা পাবে এসে সেখানে বসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন তাখতি রিকাবিন নাস ইয়াউমাল জুমআতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মানুষের কাঁধ মারিয়ে সামনে এগিয়ে যাওয়াকে নিষেধ করে দিয়েছেন। এই হাদিস থেকে আমল হচ্ছে, কোনো যদি মজলিসও আমরা যাই, সেই মজলিসের মধ্যে যেখানে জায়গা পাওয়া যায় আমরা সেখানে বসে যাব। সামনে যাওয়ার জন্য কোনো মুসলমান ভাইয়ের কাঁধ আমরা কি করব না, কাঁধ মারাবো না। এটা হাদিসের খেলাফ। জুমার দিনের আরেকটি আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিনে আগে আগে আসা। যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন জুমার আজানের পরপরই কি করো, মসজিদের দিকে দৌড়ে আসো। এই জন্য জুমার দিনে সকল কাজকর্ম শেষ করে আজানের সাথে সাথে মসজিদে চলে আসা, মসজিদে এসে ইমামের নিকটবর্তী বসা এবং কোনো কথা না বলা। আগে আগে আসা, ইমামের নিকটবর্তী বসা, কোনো রকমের কথা না বলা। বুখারী শরীফের 929 এবং মুসলিম শরীফের 850 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসালা ইয়াউমাল জুমআতে, যেই ব্যক্তি জুমার দিন গোসল করলো,
ওয়াগতাসালা, গোসলের মতো গোসল করেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে গোসল করেছে। সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, এরপরে সে পায়ে হেঁটে মসজিদে এসেছে, কোনো রকম বাহনে সে উঠে নাই। পায়ে হেঁটে মসজিদে এসেছে, কোনো রকম বাহনে সে উঠে নাই। ওয়াদানা মিনাল ইমামি, এবং সে সাধ্য পরিমাণ সুন্দর জামাতে পড়েছে, তারপরে সুগন্ধি সে মেখেছে। আগের হাদিসগুলিতে আমি বলেছি। এখন এসে সে কী করলো? ইমামের কাছাকাছি বসলো। ফাস্তামাআ ওয়ালাম ইয়ালগু, ইমামের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছে, কোনো রকমের কথা বলে নাই। তাহলে তার ব্যাপারে কি ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে লোকটি জুমার দিন উত্তম রূপে গোসল করলো, সকাল সকাল মসজিদে গমন করলো, কোনো রূপ যতটুকুন সাধ্য পরিমাণ হাঁটা যায় এতটুকুন হাঁটলো, বাহনে উঠলো না, ইমামের নিকটবর্তী এসে বসলো, কোনো রকমের কথা বলল না, খুতবা শ্রবণ করলো মনোযোগ সহকারে। আল্লাহ রাসূল বলেন, তার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় মর্তবার বিষয়। প্রতিটা কদমের বিনিময়ে যে কাজগুলি করলো, পিছনের স্টেপের কাজগুলি শেষ করে মসজিদে যে আসলো, আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদা তাকে দান করবেন। মসজিদে যদি আমরা আগে আসি তাহলে সওয়াবের ভাগ আমরা আগে পাব, আর মসজিদে যদি আমরা পরে আসি সওয়াবের ভাগ আমরা ছোট পাব। আগে আসলে বড় ভাগটা পাওয়া যাবে, পরে আসলে ছোটটা পাওয়া যাবে। আমরা যখন আমাদের শিশুদেরকে খাবারের জন্য ডাকি তখন বলি কি, যদি আগে আসো বড়টা পাবে, পরে আসলে ছোটটা পাবে। এমনটা করি না যে তাড়াতাড়ি আসো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাহু বাদানাতা। যেই লোক মসজিদে তাড়াতাড়ি আসলো, সবার আগে আগে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সে যে আসলো, তাড়াতাড়ি আসলো, এই প্রথমে আসার কারণে, তাড়াতাড়ি আসার কারণে আল্লাহ রাস্তায় একটি উট কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াতা, এরপরে সানিয়াতি, যে ব্যক্তি দ্বিতীয়ত আসবে। প্রথম যে আসবে সে কি পাবে? উট কোরবানি করার সওয়াব পাবে। দ্বিতীয় যে আসবে, ফাকান্নামা কাররাবা বাকারাতা, আল্লাহ রাস্তায় একটি গরু কোরবানি করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। মসজিদে যে প্রথমে আসলো সে কি পাইল? উট কোরবানি করার সওয়াব। মসজিদে যে দ্বিতীয়ত আসলো সে কি পাইল? একটি গরু কোরবানি করার সওয়াব। আল্লাহ রাস্তায় গরু দান করলে যে সওয়াব পাইতো সেই সওয়াব পাবে। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসাতি, যে তৃতীয়ত আসলো, 3 নম্বরে স্টেপে যে আসলো, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে মসজিদের মধ্যে উপস্থিত হলো সে শিংওয়ালা সুন্দর ভেড়া কোরবানি করার সওয়াব পাবে। প্রথম লোক কি পাইল? উট কোরবানি করার সওয়াব। দ্বিতীয় লোক কি পাইল? গরু কোরবানি করার সওয়াব। তৃতীয় লোক কি পাইল? শিংওয়ালা ভেড়া। শিংওয়ালা ভেড়ার দাম কিন্তু বেশি। সব ভেড়ার কিন্তু শিং ওঠে না। উঠে, ভেড়ার শিং উঠতে হলে ভেড়ার বয়স হইতে হয়, সময় লাগে। ছাগল গরুর শিং তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু ভেড়া পরিপক্ক হওয়া ছাড়া শিং ওঠে না। এই আল্লাহ রাস্তায় একটি পরিপক্ক ভেড়া দান করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান রাহা ফিস সাআতি রাবিআতি, যে চতুর্থ নম্বরে মসজিদের মধ্যে আসলো, ফাকান্নামা কাররাবা দাজাজাতা, সে আল্লাহর রাস্তায় একটি মুরগি কোরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি মুরগি কোরবানি করেছেন আজকে? করেন নাই, সওয়াব পেয়ে গেছেন যে 4 নম্বরে আসছেন। আজকে উট কোরবানি করেছেন? আজকে তো দূরের কথা, সারা জীবনে উট কোরবানি করার আমরা অনেকের সৌভাগ্য আমাদের হয় নাই। এটা দুইটা কারণ। একটা হলো আমাদের দেশে উটটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। দ্বিতীয় কারণ হলো উটের দাম গরুর দামের চাইতে অনেক বেশি। এই দুইটা কারণে আমরা উট কোরবানি করতে পারছি না। অথচ নবীজি বলেন জুমার দিন টার্গেট করে যে প্রথমে আল্লাহর ঘরে আসবে, আল্লাহ তারা তার আমল নামে একটা উট কোরবানি করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানি, আমরা কোরবানিতে গরু জবাই করি, গরুর সবটুকুন গোশত কি আমরা আল্লাহ রাস্তায় দিয়ে দেই? কিছু নিজে খাই, কিছু দান করি, কিছু গরিব মিসকিনকে দেই, আত্মীয়কে দেই। অথচ জুমার দিন দ্বিতীয় পর্যায়ে যে আসলো, গোটা একটা গরু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়ে দিলে যে সওয়াব, এতটুকু সওয়াব তার আমল নামায় রেখে দেওয়া হবে। তৃতীয় যে আসলো, ভেড়া কোরবানি করলে যে সওয়াব পাওয়া যাবে সেই সওয়াব পাবে সে। চতুর্থত যে আসলো, একটি মুরগি আল্লাহ রাস্তায় দান করলে, কোরবানি করলে যে সওয়াব পাওয়া যাবে, মুরগি তো আর কোরবানি হয় না, আল্লাহ রাস্তায় দান হয়, যে সওয়াব এতটুকুন পরিমাণ সওয়াব পাওয়া যাবে। ওমান রাহা ফিস সাআতি খামিসাতি, যে পঞ্চম স্টেপে আসলো, পঞ্চমতম হয়ে আসলো, মসজিদের মধ্যে ঢুকলো, ফাকান্নামা কাররাবা বাইদাতা, তাকে একটি ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কি কথা বলি সবাই? ডিম। দুনিয়ার প্রতিযোগিতায় আমরা কোনটা চাই বলেন তো সবাই? সবাই উট চাই, বেশি দামেরটা। আর আখেরাতের প্রতিযোগিতায় ডিমটাও পাইতে চাই না। বলেন তো, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী, হাদিস চিরসত্য, কোনো সন্দেহ নাই, এই পঞ্চমতম হয়ে যিনি আসলেন তিনি ডিম কোরবানি করার সওয়াব পেয়েছেন। এরপরে যিনি আসছেন তারপরে শুনেন, ফাইদা খরাজাল ইমামু হাদারাত মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর, তারপরে যখন ইমাম সাহেব উপস্থিত হয়ে গেলেন, এবার ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে দিলেন, হিসাবের খাতাকে কি করলেন? গুটিয়ে ফেলছেন। তারপরে ইমাম সাহেব যে আলোচনা করছেন, ফেরেশতারা সেই আলোচনা শোনার জন্য তারা বসে পড়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আলোচনা শুধু যে আপনারা শুনেন তা না, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই আলোচনা ফেরেশতারাও শুনেন। এই জন্য আমরা জুমার দিন কি করব? মসজিদে তাড়াতাড়ি আসব, দেরি করে মসজিদে আসার চেষ্টা করব না। জুমার দিন দেরি করে মসজিদে আসা গুনাহ। এটা তো তাড়াতাড়ি আসলে সওয়াব পাবেন, কিন্তু অতিরিক্ত দেরি করে মসজিদে আসাটা কি গুনাহের কারণ। কারণ আল্লাহ বলছে, জুমার দিন যখন নামাজের আহ্বান করা হয় তখন মসজিদে দিয়ে কী করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে মসজিদের দিকে দৌড়তে থাকো, দৌড়তে থাকো, দৌড়ে দৌড়ে আসো। সাহাবায়ে কেরাম যখনই আজান হতো সকল কাজ বন্ধ করে দিতেন, দুনিয়ার কোনো কাজে আর ব্যস্ত থাকতেন না, মসজিদের দিকে দৌড়তে থাকতেন। আল্লাহ পাক আমাদেরকে সাহাবাদের মতো জিন্দিগানি যাপন করার তৌফিক দান করুন। কারণ পরিপক্ক ঈমানদার যদি আমরা না হতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আশা করব কিভাবে বলেন তো? আমরা তো আল্লাহর জান্নাতে যেতে চাই, তাই না? রাসূলের উম্মত আমরা, আল্লাহ রাসূলের আমরা সুপারিশ চাই। আমার বন্ধুগণ, আমি গত সপ্তাহে এবং এই সপ্তাহে মিলে যেই কথাগুলো আলোচনা করেছি, এগুলো একটু প্যাকেজ করে দেই, যাতে করে আমরা আমল করতে পারি। এই আলোচনাটা রিপিট করছি আমি, এই জন্য করছি কারণ এই আলোচনা তো সারা বছর, সারা জীবন ধরে আমরা অনেকবারই শুনেছি, কিন্তু আমরা আমাদের আমল করতে চাই, আমলের মধ্যে বসিয়ে দিতে চাই। নবীজির সুন্নাহ ছিল, নবীজি যখন কোনো কথা বলতেন, গুরুত্বপূর্ণ কথাগুলো নবীজি 3 বার বলতেন। বলেন কয়বার বলতেন? 3 বার বলতেন। এরপরে 3য়-বার বলার পরে নবীজি আবার জিজ্ঞাসা করতেন, কি বলেছি বলেন তো? তার মানে কি করতেন? আবার তিনি রিপিট করতেন। এজন্য আমরা আমলের উদ্দেশ্যে আলোচনা করছি, আমলের উদ্দেশ্যে শুনছি। জুমার দিনের 15টা আমল, আরও অনেক আমল আছে, কিন্তু আমি 15টা আমলের কোরআন হাদিস ঘেটে
15টা আমল পয়েন্ট আকারে নিয়েছি। আমরা এই 15টা আমলকে আমাদের কলিজার মধ্যে বসিয়ে নেব ইনশাআল্লাহ। জুমার দিনের সবাই বলি কয়টা আমল? সবাই সমস্যারে বলি, জুমার দিনের কয়টা আমল? 15। জুমার দিনে কয়টা আমল? 15টা আমল। আল্লাহর ঘরে এসেছেন, অ্যাক্টিভ থাকেন, ফুললি অ্যাক্টিভ থাকেন। ক্লাসে স্টুডেন্ট এবং শিক্ষকের সম্পর্ক কেমন? ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ? সবাই সচল। আপনি একটা টিউবওয়েলে অথবা কলের মধ্যে পানি নিতে গেলেন, যে গ্লাসে কিংবা ঝাড়ে করে জগে করে পানি আনতে গেলেন, বলেন তো দেখি একটু তাকান, ওই কলের কাছে গিয়ে কল ছেড়ে দিলেন, যেই পাত্রের মধ্যে পানি নেবেন সেই পাত্রটাকে আপনি উপর করে রাখলেন। এবার পানি পড়তেছে খুব স্পিডে, কিন্তু পানির পাত্র কি হয় না? ভরে না। আপনি আফসোস করে বলতেছেন, কি হলো, এতক্ষণ ধরে পানি ঢাললাম, আমার গ্লাস কিংবা জগটা ভরল না। আচ্ছা বলেন তো দেখি, পানির দোষ না গ্লাসের দোষ? দোষটা তো গ্লাসের। গ্লাসকে তো আপনি উপর করে রেখেছেন, উল্টো করে রেখেছেন। এই ইলমের সম্পর্ক ওস্তাদের সাথে ছাত্রের সাথে ঠিক এরকম। ওস্তাদ যখন দিবে তখন ওই কলসির মুখ, জগের মুখ, গ্লাসের মুখ ওস্তাদের মুখোমুখি রাখা লাগবে, একদম ফুল অ্যাক্টিভ রাখা লাগবে। তাহলে ওই ইলম আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে বসিয়ে দিবেন। আর আপনি যদি উপর করে রাখেন, আপনার মনকে ঘুরিয়ে রাখেন, ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি জীবন চলে যাবে, আলোচনা শুনতে থাকবেন, কিছুই শিখবেন না, কোনো আমলের পরিবর্তন জীবনে হবে না। 70-80 বছর পর্যন্ত যিনি নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছে, তিনি জীবনে কত হাজার জুমা পেয়েছে বলেন তো? এক বছরে 52টা জুমা পাওয়া যায়। তাহলে তার জীবনের আমলের কত পরিবর্তন হওয়া দরকার ছিল। অথচ আল্লাহ ক্ষমা করে দিন, উজুতে কয় ফরজ অনেক বহু নামাজি জানে না। উজু ভঙ্গের কারণ কি কি কাজ করলে উজু ভেঙে যাবে অনেক নামাজি জানি না আমরা। কোন কারণে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে আমরা অনেকেই জানি না। তাহলে বলেন, আমার অজান্তে উজু নষ্ট হয়ে যাচ্ছে, আমার অজান্তে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। 70-80 বছর নামাজ পড়ে নামাজ কবুল হবে কিভাবে? আমার দোয়া কবুল হচ্ছে না, আমার জীবনের পরিবর্তন হচ্ছে না, আমার জীবনে শান্তি স্বস্তি আসে না। কারণ তো এই জায়গায়। এই জন্য আমরা আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হচ্ছে জুমার নামাজ ফরজ ইবাদত। 1 নাম্বার জুমার নামাজ হচ্ছে কি? ফরজ ইবাদত। এই জুমার নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। জুমার নামাজ ফরজ ইবাদত, মসজিদে জামাতের সাথে জুমার নামাজ পড়তে হয়। এই জুমার নামাজ ছেড়ে দিলে কি হবে? কবিরা গুনাহ হবে। জুমার নামাজ বাসায় পড়ার কোনো কি নাই, সুযোগ নাই। জুমার নামাজ 2-3 জনে মিলে বাসায় পড়তে পারবে? যদি সেটা হলো অবস্থার পরিপ্রেক্ষিত, জামাত কায়েম করার মতো যদি কোনো পরিস্থিতি থাকে, জুমার মসজিদ যদি অন্য কোথাও থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু ঘরের মধ্যে যদি পড়ে কেউ, তাহলে শুধু জোহরের নামাজ পড়বে, সে জুমার নামাজ পড়তে পারবে না। জুমার নামাজের জন্য শর্ত হলো কি? খুতবা। জুমার নামাজ পড়তে হলে খুতবা দিতে হবে, পড়া যাবে। মসজিদ ছাড়াও অন্য জায়গায় পড়া যাবে, যদি অনেক লোক একসাথে জড়ো হয়, সেখানে বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, মসজিদে যাওয়ার মতো অবস্থা নেই, তাইলে তাৎক্ষণিক ওইটাই মসজিদ, আল্লাহর জমিন সবটাই মসজিদ। তখন ওখানে জুমার নামাজের মতোই করে কী করতে হবে? আজান দিতে হবে, খুতবা পড়তে হবে, এরপরে কি জুমার নামাজের মতোই নামাজ পড়তে হবে। যখন আপনি বাসায় পড়বেন তখন তো আপনি জোহরের নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই, এখানে খুতবাকে দেবে। তা এই জন্য জুমার নামাজ কোনোভাবে যাতে ছুটে না যায়, সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার জুমার নামাজটা কোনোভাবে যাতে ছুটে না যায়। যদি কোথাও সফর করেন, নবীজির সুন্নাহ ছিল তিনি সকালে সফর করতেন। এখন কোথায় আপনি সফর শুরু করেছেন, প্রতিমধ্যে জুমার নামাজের সময় হয়েছে, গাড়ি তো চলছে, অবশ্যই আপনি গাড়িওয়ালাকে বলে উঠতে হবে, ভাই আমি নামাজ পড়ব, আপনি আমাকে জুমার নামাজ কোথায় পড়াবেন, এটা কথা বলে আপনাকে গাড়িতে উঠতে হবে। এরপরে তিনি যেখানে পড়ান আপনি জুমার নামাজ পড়ে নেবেন। সফরের পথে অন্তত আপনি ফরজটা পড়েন, অন্যগুলি না পারলে অন্তত
ফরজটা আপনি পড়বেন। গাড়িতে যারা থাকবে তাদেরকেও দাওয়াত দিয়ে দিবেন, আসেন নামাজ পড়ি। এমন কোনো গাড়িওয়ালা যদি পাওয়া যায় যে আপনাকে নামাজ পড়াতে চাচ্ছে না, ওই গাড়িতে করে আপনি সফর করবেন না। এটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে কি আছে? বরকত আছে। ওই সফর আপনি বাদ দিয়ে দিবেন, আপনি বিকল্প গাড়ি দিয়ে যাবেন। গাড়িওয়ালার সাথে আগেই কথা বলে নেবেন, তাইলে রাস্তায় আর ঝগড়া বিবাদ করা লাগবে না। তাহলে 1 নম্বর শিক্ষা আমরা কি পেলাম? জুমার নামাজ ফরজ নামাজ। এই জুমার নামাজ কোনোভাবে কি করা যাবে না, কখনোই ছেড়ে দেওয়া যাবে না। আপনি জোহরের নামাজে জামাতে পড়তে পারলেন না, পরে তো পড়তে পারবেন, তাই না? কিন্তু জুমার নামাজ ছুটে গেলে আপনি কোথায় পড়বেন? এই জন্য জুমার নামাজের ব্যাপারে আমরা কি থাকবো? একদম সবাই অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা হচ্ছে জুমার নামাজের আজানের পর দুনিয়াবি কোনো কাজ আমরা করব না। জুমার নামাজের আজানের পর দুনিয়াবি সকল কাজকর্ম নাজায়েজ। সবাই বলি, একটা পয়েন্ট বলি, একটা সবাই মাথায় ঢুকাই। বলেন সবাই, জুমার নামাজ ফরজ নামাজ। সবাই বলি, জুমার নামাজ ফরজ নামাজ। কখনো কোনো অবস্থায় জুমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে কি, জুমার নামাজের আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা জায়েজ নাই। সবাই বলেন, জুমার নামাজের আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা জায়েজ নাই। জুমার নামাজের আজানের পরে দুনিয়াবি সব কাজকর্ম বন্ধ করে মসজিদে চলে আসতে হবে। 3 নম্বর আমল, জুমার দিনে গোসল করা সুন্নত, উত্তমভাবে গোসল করা। জুমার দিনে উত্তমভাবে গোসল করা। অন্যান্য দিন গোসল আপনি করতে পারেন, অসুবিধা নেই, প্রয়োজনে গোসল করবেন যদি বিশেষ কোনো না থাকে। কিন্তু জুমার দিনে আপনি গোসল করবেন। বিশেষ করে জুমার দিনে বিশেষ করে গোসল করা সুন্নত এবং আলাদা সওয়াবের কাজ। উত্তম রূপে সুন্দরভাবে জুমার দিন গোসল করা। সবাই বলি, জুমার দিনের 3য় আমল কি? জুমার দিনে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করা। সবাই কথা বলতে হবে এই উদ্দেশ্যে। আমি তো বলেছি এটা একটা ক্লাস, উদ্দেশ্য এটা নয় যে আমি কতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন। আমার যেমন জিম্মাদারি আছে, আপনাদেরও জিম্মাদারি আছে। আমার জিম্মাদারি সঠিক কথা আপনাদের সামনে বলা, আর আপনাদের জিম্মাদারি হচ্ছে সঠিক কথাগুলি মানা। তাইলে জুমার দিনের 3 নম্বর আমল হচ্ছে কি? উত্তম রূপে গোসল করা। জুমার দিনের 4 নম্বর আমল হচ্ছে জুমার নামাজে আসার সময় পবিত্র জামা কাপড় পরা এবং সুগন্ধি ব্যবহার করা। বলেন 4 নম্বরে জুমার দিনে উত্তম জামা কাপড় পরা। 4 নম্বর আমল কি? জুমার দিনে উত্তম জামা কাপড় পরা। সারা সপ্তাহে যেই জামা পরেছি, অফিসে যাওয়ার জন্য যেই জামা পরেছি, দোকানে পাটে যাওয়ার জন্য যেই জামা পরেছি, ওই জামা পরে জুমার নামাজে আসবেন না। যদি আসেন তাইলে আপনি নামাজ হয়ে যাবে, কিন্তু এই সওয়াব থেকে বঞ্চিত হবেন। জুমার নামাজের জন্য উত্তম জামা কাপড় পরতে হবে। আগেই টার্গেট করে একটা জামাকে ধুয়ে রাখবেন, আয়রন করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন যে এই জামাটা দিয়ে আমি জুমার নামাজ পড়ব। যদি আপনি এই উত্তম একটা জামা দিয়ে জুমার নামাজ পড়েন, তাহলে আপনি একটা সুন্নত প্রতিষ্ঠিত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জামা পরলেন আপনি, সওয়াবও হলো আপনার। তাহলে জুমার দিনের 4 নম্বর আমল কি? সবাই বলি, উত্তম জামা কাপড় পরা। জুমার দিনের 4 নম্বর আমল কি? উত্তম জামা কাপড় পরা। জুমার দিনের 5 নম্বর আমল সুগন্ধি ব্যবহার করা। জুমার দিনের 5 নম্বর আমল কি? সবাই বলি, সুগন্ধি ব্যবহার করা। আতর ব্যবহার করতে পারেন, অ্যালকোহল মুক্ত যে সমস্ত সুগন্ধি আছে সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। তাহলে জুমার দিনের 5 নম্বর আমল কি? সুগন্ধি ব্যবহার করা। আমরা বলেন এই আমলগুলি যদি করতাম, এই মসজিদ এখন সুঘ্রাণে মৌ মৌ করত। বলেন, আচ্ছা বলেন, কোনো একটা জায়গায় আপনি গেলেন, ঢুকার সাথে সাথে একটা অন্যরকম ইসমাইল আপনার নাকে আসছে, বলেন আপনার কাছে ভালো লাগে না? হঠাৎ করে মনটা হারিয়ে যায় না? একটু প্রশান্তি লাগে না? ইবাদতে ভালো মন বসে না? এই জন্য দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
সুগন্ধি ব্যবহার করতেন নবীজি হাতের এখানে ব্যবহার করতেন, এখানে ব্যবহার করতেন। উদ্দেশ্য হচ্ছে অন্য আরেকজনের সাথে দেখা হবে, মুসাফা করবে, তার হাতে লেগে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি তার গায়ের কাছে হাত নিলে এই সুগন্ধি তিনি অনুভব করবেন, কিছুক্ষণের জন্য তিনি কি একটি শান্তি ফিল করবেন। মুসলমানদের সব কাজ কল্যাণের জন্য। এই জন্য জুমার দিন বিশেষ করে আমরা কি করব? সুগন্ধি ব্যবহার করব। প্রত্যেকের ঘরে ঘরে সেন্ট আছে, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আতর নাই। প্রত্যেকের ঘরে ঘরে নামাজের জন্য আলাদাভাবে আপনি আতর কিনে রাখবেন। জুমার দিন যখন আসবেন তখন আপনি এই আতর ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন, অন্য ভাইকে ব্যবহার করতে দিবেন। আপনি ভালোবাসা কি করলেন? বিনিময় করলেন। তাহলে জুমার দিনের 5 নম্বর আমল হচ্ছে কি করা? সুগন্ধি ব্যবহার করা। জুমার দিনের 6 নম্বর আমল হচ্ছে জুমার নামাজে যখন আমরা উজু করব, উজু করার সময় মেসওয়াক করা। জুমার দিনের 6 নম্বর আমল কি? মেসওয়াক করা। সেটা গোসলের সময় করতে পারেন, গোসলের উজুর সময়, অথবা আপনি উজু করার সময়, নামাজের উজু করার সময়ও মেসওয়াকটা করে নিতে পারেন। সবচেয়ে উত্তম হলো একটা মেসওয়াক সবসময় আপনি যেখানে উজু করেন উজুখানে একটা মেসওয়াক রেখে দেন, আরেকটা মেসওয়াক আপনার সাথে রাখেন পকেটে অথবা আপনার ব্যাগে। মেসওয়াক করার অনেক কি আছে, মর্যাদা আছে। এই নামাজের আগে বিশেষ করে জুমার দিন আমি কি করব? মেসওয়াক করব। আর প্রত্যেক নামাজের আগেই মেসওয়াক করা উত্তম, সুন্নত। নবীজি প্রত্যেক নামাজের আগে কি করতেন? মেসওয়াক করতেন। কারণ বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত ফেরেশতারা হা করে শুনে, হা করে শুনে কোরআন তেলাওয়াত এই ফেরেশতারা আপনার তেলাওয়াতকে গ্রহণ করে এবং আল্লাহর কাছে নিয়ে উপস্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে ফেরেশতারা যে কোরআন হা করে শুনলো, ফেরেশতার কষ্ট হবে নাকি হবে না? সবাই বলেন। এরপরে আপনি খাবার খেয়েছেন, আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, আপনার পাশের বাইয়ের কষ্ট হবে নাকি হবে না? কষ্ট হবে না? কষ্ট হবে, তাই তো? এই জন্য মেসওয়াক করা। নবীজি এই জন্য নামাজের আগে সবসময় কি করতেন? মেসওয়াক করে নিতেন। এটা সুন্নত। আমরা সবাই কি করব? মেসওয়াক ব্যবহার করব ইনশাআল্লাহ। জুমার দিনের 7 নম্বর আমল হচ্ছে জুমার দিনে আমরা আগে আগে মসজিদে আসব। জুমার দিনের 7 নম্বর আমল কি? আমরা আগে আগে মসজিদে আসব। একটু আগে আমি হাদিসের ব্যাখ্যা করে আলোচনা করে দিয়েছি জুমার দিনে আগে আসলে কি কি মর্তবা পাওয়া যাবে। সবার মনে আছে তো? যিনি সর্বপ্রথম আসবেন তিনি একটি উট কোরবানি করার সওয়াব পাবেন। যিনি দ্বিতীয়তে আসবেন তিনি একটি আল্লাহ রাস্তায় গরু কোরবানি করার সওয়াব পাবেন। যিনি তৃতীয়তে আসবেন তিনি আল্লাহ রাস্তায় একটি ভেড়া কোরবানি করার সওয়াব পাবেন। ভেড়া ছিলেন তো? মেষ। যিনি চতুর্থতে আসবেন তিনি আল্লাহর রাস্তায় একটি মুরগি কোরবানি করার সওয়াব পাবেন। যিনি 5 নম্বরে আসবেন, পঞ্চমত আসবেন, তিনি আল্লাহর রাস্তায় একটি ডিম দান করার সওয়াব পাবেন। মুরগি তো কোরবানি হয় না, মুরগি দান করা হয়, ডিম দান করা হয়, এই পরিমাণ আপনি সওয়াব পাবেন। এই জন্য জুমার দিন কি করা? আগে আগে মসজিদে আসা। জুমার দিনের 8 নম্বর আমল হচ্ছে জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসা। সাধ্য পরিমাণ যতটুকুন জায়গা হাঁটা যায় আমি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসব। আমরা হাদিস থেকে কি জেনেছি? যদি পায়ে হেঁটে মসজিদে আসেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে 1 বছরের নফল নামাজ, 1 নম্বরের নফল মানে তাহাজ্জুদ নামাজ সমান, আর হচ্ছে 1 বছরের নফল রোজার সমান সওয়াব দান করবেন প্রতি কদমের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে জুমার দিনে যখন আমরা মসজিদে আসব, 9 নম্বর আমল হচ্ছে আমরা যেখানে জায়গা পাবো সেখানে এসে বসে যাব, কাহারও কাঁধ মারাবো না, কারো কাঁধের উপরে ডিঙ্গিয়ে আমরা সামনে আসব না, যেখানে জায়গা পাবো ওখানেই বসে যাব। জুমার দিনের 10 নম্বর আমল হচ্ছে ইমামের কাছাকাছি বসা। এখন বলেন, ইমামের কাছাকাছি বসতে হইলে কি করতে হবে? পরে এসে সবার কাঁধ মারিয়ে সামনে এসে বসতে হবে নাকি? আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমাদের সমাজে এই চিত্র আছে নাকি নাই?
আসে সবার পরে, যেতে চায় সবার আগে। মসজিদে সবার আগে আসতে হবে, সবার আগে এসে ইমামের কাছাকাছি বসতে হবে। পরে যদি আসে উনি পিছনেই থাকবে, যেখানে জায়গা পায় ওখানে বসে যাবে। উনি নেতা হন, লিডার হন, ইমাম হন, খতিব হন, যেই হোক না কেন। অন্য মসজিদের খতিবও এখানে নামাজ পড়তে পারে না? এই জন্য উনি যখন যেখানে জায়গা পান বসে যাবেন। জুমার দিনের 11 নম্বর আমল হচ্ছে মসজিদে আসার পরে কথা না বলা। কোনো রকম কথা বলা যাবে না, কথা সব আগে শেষ। বাইরে মসজিদে কোনো কথাই হবে না। এখানে আল্লাহর কথা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। জুমার দিনে মসজিদে আসার পরে কি আরেকজনকে পিছে যান, সামনে বসেন, চুপ থাকেন, এটাও বলা যাবে না। কানে মুখে কথাও বলা যাবে না। আমরা বলি যে কানে কানে কথা বলে, আসলে কানে কানে না, কানে মুখে বলেন। কানে মুখেও কথা বলা যাবে না, কথা সব আগে শেষ। জুমার দিনের তাহলে 11 নম্বর আমল হচ্ছে কি, কোনো কথা না বলা, খুতবা মনোযোগ সহকারে শোনা। যে আলোচনা হয় এটা একটা খুতবা। খুতবা মানে বক্তব্য। এই বক্তব্য মনোযোগ সহকারে শোনা। সম্ভব হলে নোট রাখা, সম্ভব হলে রেকর্ড করা, নিজের আমলের জন্য যা যা প্রয়োজন সেই প্রস্তুতি নেওয়া। জুমার দিনের 12 নম্বর আমল হচ্ছে সুন্নত নামাজ যতটুকু সম্ভব আগে যদি আসা যায় তাহলে সুন্নত নামাজ পড়া, কিছু সদকা করা, বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দোয়া করা। জুমার দিনে তো আমি সুন্নত নামাজ পড়লাম আগে আসতে পারলে, এরপরে কিছু দান সদকা করলাম। মসজিদে আসার সময় নিয়ত করে কি করা, দান করার জন্য, সদকা করার জন্য কিছু টাকা নিয়ে আসা। এটা বাসা থেকে টার্গেট করে আনতে হবে যে আমি আল্লাহর ঘরের জন্য এটা দিব, অথবা অমুক গরিবকে দিব, অমুক মিসকিনকে দিব, অমুক আত্মীয়কে দিব। এটা আগেই টার্গেট করে নিজের সাথে রাখা। জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। তাইলে সেই সময়টার ব্যাপারে নবীজি কিন্তু নির্ধারিত করে বলেন নাই যে সময়টা এটা। যেহেতু সময়টা নির্ধারিত করা নাই, তার মানে কি বলেন, সবাই কথা বলতে হবে। জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটা আমল কি, দোয়া করা। সবাই বলি, জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটা আমল কি, সারাদিন দোয়া করতে থাকা। কারণ এই জুমার দিন দোয়া কবুল হয়। সারাদিন তো কবুল হবে, কিন্তু একটা সময় নির্ধারিত আছে, যেই সময়টা দোয়া করলেই কবুল হয়ে যাবে, কোনো ফেরত আসবে না। এখন সেই সময়টা কোনটা, সেই সময়টার ব্যাপারে নবীজি কি করেন নাই, ওই সবে কদরের মতো সেই সময়টা কি করেন নাই, ওপেন করে দেন নাই। এই জন্য জুমার দিন ফজর নামাজ থেকে একদম সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কি করতে থাকা, দোয়া করতে থাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ পড়তে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস বুখারী শরীফের 935 এবং মুসলিম শরীফের 852 নম্বর হাদিসে এসেছে। হাদিসটি খুবই শক্তিশালী। এটি বুখারীতেও আসছে, মুসলিমও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সাআতুন, জুমার দিনের মধ্যে একটা সময় আছে, একটা টাইম আছে। কি হয়, লা ইউয়াফিকুহা আব্দু মুসলিম, মুসলমানদের কোনো দোয়াকে তখন আর ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। অহুয়া কায়েমুন ইউসাল্লা, যখন সে নামাজ পড়তে দাঁড়ায়, ইয়াসআলুল্লাহু শাইয়া, আল্লাহর কাছে কিছু একটা চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে যা চান তাই তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করা, বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি দোয়া করা। মুফাসসিরিনে কেরাম এখানে একটু ক্লু দিয়েছেন। ক্লুটা দিয়েছেন যে আসর নামাজের পর
আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা বলেছেন। অনেক মুহাদ্দিস এবং মুফাসসিররা কি বলেছেন? আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে হতে পারে সময়টা, যে এই সময়ে দোয়া কবুল হবেই। কিন্তু অধিকাংশ মুফাসসির কি বলেছেন? যে দিনের যে কোনো সময় হতে পারে, সেটা জুমার নামাজ অথবা জুমার পরেও হতে পারে। এই জন্য এই এত বড় আমল পাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়াকে মাকবুল করার জন্য সারাদিন ব্যাপী সাধ্য পরিমাণ দোয়া করা, হাঁটতে চলতে উঠতে বসতে আমরা জুমার দিন দোয়া করব। জুমার দিন দোয়াটা শুরু করতে হবে বৃহস্পতিবার থেকে। সবাই খেয়াল করি, জুমার দিনের দোয়া কখন থেকে শুরু করতে হবে? এখন বলবেন, প্রশ্ন আসতে পারে না যে হুজুর বৃহস্পতিবার কেন? আরবি মাস হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক। সূর্য যখন অস্তমিত হয়ে যায় আরবি মাসের দিন শুরু হয়। ইংরেজি মাসের হিসাব হচ্ছে কি কিসের? সময়ের সাথে সম্পর্ক, রাত 12টা, ঘন্টার সাথে সম্পর্ক ইংরেজি মাস। আর আরবি মাস হচ্ছে কি? সূর্য, দিনের সাথে সম্পর্ক। এর জন্য বৃহস্পতিবার যখন সূর্য অস্তমিত হয় তখন থেকে শুক্রবারের মর্যাদা শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃহস্পতিবার রাত থেকে আমরা দুরূদ পড়া শুরু করব বেশি বেশি। ঘরের মধ্যে সবাইকে বলতে হবে যে দুরূদ পড়েন, ছোট বড় বৃদ্ধ যারা আছে সবাইকে বলতে হবে বেশি বেশি দুরূদ পড়েন, বেশি বেশি ইস্তেগফার পড়েন, বেশি বেশি দোয়া করেন। আজকে এই সপ্তাহের মধ্যে সেরা দিন আসতেছে, এই দিনে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কত রকম পেরেশানিতে আছি, কত রকম রোগে সুখে আছি, কত রকমের বিপদ আপদে আছি, তাই না? বলেন, আল্লাহর কাছে যদি সময় মতো দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা টার্গেট নিব কখন থেকে? বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আমরা টার্গেট নিয়ে আমরা দুরূদ পড়তে থাকব, দোয়া পড়তে থাকব, ইস্তেগফার করতে থাকব, নফল নামাজ পড়তে থাকব। আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াকে ইনশাআল্লাহ কবুল করবেন আমরা যদি। তাইলে এটা হচ্ছে 12 নম্বর আমল। 13 নম্বর আমল জুমার মসজিদে জুমার দিনের 12 নম্বর আমল কি বলছি? জুমার দিনের 12 নম্বর আমল হচ্ছে কি করা? নামাজ পড়া, দান সদকা করা এবং সারাদিন ব্যাপী দোয়া করা। জুমার দিনের 13 নম্বর আমল হচ্ছে কি? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একদম শুক্রবার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সারাদিন আমরা দুরূদ পড়ব, সম্ভব হইলে 12টা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পুরোটা না পারলে এতটুকু পড়ব। আর যদি ব্যস্ততার কারণে এটাও না পারি তাহলে ছোট দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কেউ ইখলাসের সাথে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন, 10টা সওয়াব তার আমল নামায় যোগ করে দেন, তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। দুরূদের এত বড় মর্তবা। এই দুরূদ পড়লে দোয়া কবুল হয়। দুরূদ পড়লে কি হয়? দোয়া কবুল হয়। জুমার দিনের 14 নম্বর আমল হচ্ছে সূরা কাহাফ পড়া। সবাই পড়ি, সূরাটার নাম কি? সবাই বলি, সূরা কাহাফ। একটু ক্লিয়ার করে বলি, সূরা কাহাফ। কোরআন শরীফের ভিতরে সূরা কাহাফ নামক একটা সূরা আছে। এই সূরাটা জুমার দিনে পড়া, এটা বিশেষ মর্যাদা। বৃহস্পতিবার মাগরিবে সূর্য ডুবার পর থেকে আমরা পড়া শুরু করব। বৃহস্পতিবার রাত্রে অর্ধেক পড়ে রাখবো আর শুক্রবার দিনের মধ্যে অর্ধেক পড়ব। এই সূরা কাহাফ যারা পড়বে তাদের কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সূরা কাহাফ পড়বে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই সপ্তাহের মধ্যে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ আমল করার কারণে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা এই বান্দাকে বাঁচিয়ে দিবেন। দাজ্জালের ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। নবীজি বলছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত ফিতনা হয়েছে এর চাইতে কঠিন ফিতনা হবে কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফ পড়া লাগবে। প্রিয় ভাইয়েরা,
সবটা না পড়তে পারলে অন্তত 10 আয়াত পড়েন, অন্তত 10টা আয়াত হলেও পড়বেন। মোবাইল অ্যান্ড্রয়েড সেট আপনার হাতে আছে, আপনি একটু চার্জ দিয়ে বের করেন সূরা কাহাফ, আপনি একটু বের করে পড়েন। প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি যদি আরবিটা পড়তে না পারেন, ইংরেজি ট্রান্সলেট পাওয়া যায়, সার্চ দিলে আপনি পাবেন, গুগল থেকে আপনি নিয়ে নেবেন, ইংরেজিতে পড়েন। ইংরেজিতে না পারেন বাংলা উচ্চারণ সহ পাওয়া যায়, বাংলা উচ্চারণ সহ পড়েন। তাও যদি না পারেন, আপনি সূরা কাহাফ চালিয়ে দিয়ে শুনেন। ইউটিউবের মধ্যে সূরা কাহাফ সার্চ দিলে কি আসবে? সূরা কাহাফ আসবে। সেটা অন্তত আপনি কি করেন? সূরা কাহাফ শুনতে থাকেন। সূরা কাহাফের এত বড় মর্যাদা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল কাহাফি ফি ইয়াউমিল জুমআতে, নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহাফ পড়বে, নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহাফ তেলাওয়াত করলো, আদা লাহু মিন নূর, আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাকে একটা জ্যোতি দান করবেন, আল্লাহ তাআলা তাকে একটা আলো দান করবেন। এই জ্যোতি, এই আলো, এই নূর কি কাজে লাগবে শুনেন। এই জ্যোতি, এই নূর, এই আলো তার কাজে লাগবে মা বাইনাল জুমআতাইনে, এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটা আলো, একটা জ্যোতি, একটা নূর দান করবেন। আর এর মধ্যে যদি কিয়ামত ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল এত কঠিন, এত শক্তিশালী হবে, মানুষের ঈমান হরণ করে নিয়ে যাবে, মানুষকে গোমরাহ করে ফেলবে, মানুষকে বিপদগ্রস্ত করে ফেলবে দাজ্জাল। বর্তমান পৃথিবীতে যে শক্তিশালী যারা আছে, তাদের কাছে মুসলমানরা তো এমনি সারেন্ডার করে আছে, তারা তেমন কিছু করতে পারে না, অস্ত্র দিয়ে মানুষ মারে, তাই তো সারেন্ডার। আর দাজ্জালের ক্ষমতা থাকবে, আঙ্গুলের ইশারা দিবে মানুষ মরে যাবে, আঙ্গুলের ইশারা দিবে মানুষ সৃষ্টি হয়ে যাবে, আঙ্গুলের ইশারা দিবে বিল্ডিং মেসাকার হয়ে জমিনে মিশে যাবে, আঙ্গুলের ইশারা দিবে বিল্ডিং আবার দাঁড়িয়ে যাবে। আপনি বলেন তো, ঈমান যদি পাকা না হয়, দাজ্জাল থেকে কেউ বাঁচতে পারবে না। একমাত্র পাকা ঈমানদাররাই শুধু দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা আছে এটা দেখতে পাবে। যাদের ঈমান নড়বড় দুর্বল, ওরা দেখতে পাবে না। দাজ্জাল তাদেরকে কাফের বানিয়ে ফেলবে, তাদেরকে শেষ করে দিবে। এই জন্য নবীজি বলছেন, তোমরা বেশি বেশি সূরা কাহাফ পড়ো। কি পড়ো? সূরা কাহাফ। আমরা প্রত্যেকে সূরা কাহাফ শুনবো, সূরা কাহাফ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাবেন। সর্বশেষ জুমার দিনের 15 নম্বর আমল হচ্ছে ফজর নামাজ জামাতের সাথে পড়া। অন্য দিনও পড়বেন, কিন্তু বিশেষ করে টার্গেট নিয়ে জুমার দিন ফজর নামাজ আমরা কি পড়ব? সবাই বলি জুমার দিন আমরা ফজর নামাজ, এই জুমার নামাজের মতো হবে ফজর নামাজের জামাতটা। আশা করা যায় তো ইনশাল্লাহ? কারণ কি জানেন? কিয়ামত শুক্রবারে হবে। কিয়ামত কি বারে হবে? হাদিস থেকে জানা যায় কিয়ামত শুক্রবারে হবে। যেদিন কিয়ামত হবে সেদিন আপনার আমার কি অবস্থা হবে আমি আপনি তো জানি না। এই জন্য সর্বদা কি থাকা? প্রস্তুত থাকা। জুমার দিন যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, নবীজি ভয়ে ঘর থেকে বেরিয়ে যেতেন, মসজিদে যায় নামাজ পড়া শুরু করতেন, না জানি কিয়ামত শুরু হয়ে গেল। নবীজি আসছেন প্রায় 1500 বছর। তখন নবীজি বলছেন কিয়ামত এবং আমি এইভাবে আসছি, সবাই তাকান। নবীজি বলছেন কিয়ামত এবং আমি এইভাবে পিটাপিটি আসছি। আজকে 1500 বছর পরেও আমাদের কোনো হুঁশ নাই। যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কিয়ামত কিন্তু কাছাকাছি এসে গেছে। কিয়ামত দরজায় করাঘাত করছে, নক অ্যাট দ্য ডোর। কিয়ামত আমাদেরকে দরজায় এসে আহ্বান করছে, আমরা সবাই প্রস্তুত থাকি। আর সময় নেই ভাইয়েরা, মৃত্যুর জন্য সবাই প্রস্তুতি নেই। আর সময় নেই আমাদের, কোনো সময় নেই আমাদের হাতে। আমি বড় হলে আমল করব, এই সুযোগ আর নাই। আল্লাহর রাস্তায় এখনো নামাজটা ধরি, আল্লাহর রাস্তায় এখনো আমরা নামাজি হই, আল্লাহর রাস্তায় এখনো আমরা আল্লাহওয়ালা হই। না জানি কোন দিন কিয়ামত এসে যাবে আর ডাক পড়ে যাবে, প্রস্তুতি ছাড়াই চলে যেতে হবে। এই জন্য আমরা সবাই আগেই কি রাখি? প্রস্তুতি রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৌফিক দান করুন। যারা কাবলা